আসসালামু আলাইকুম। স্বপ্নপূরণ আইটি সেন্টারের পক্ষ থেকে আমি সাইফুল জানাচ্ছি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এই যে আমরা এখন ইউটিউবে আছি, এইখানে সার্চের ঘরে আমরা লিখব সাইফুল, SAIFUL ITPOINT পয়েন্ট, সাইফুল আইটি পয়েন্ট। আর এই হলো চ্যানেলটা, এখানে দেখাচ্ছে। এর নিয়মিত ভিডিও ছাড়লে এটা প্রথম দিকে আসবে আশা করতেছি। তো এখন আমি যদি এই লেখার পরে একটা ক্লিক করি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো ভিডিও আছে। এই চ্যানেলে এসে যদি কেউ সাবস্ক্রাইব করে রাখে আর পাশে এখানে এসে যদি ওয়ালে একটা ক্লিক করে, তাহলে আমার কিন্তু আলাদা করে প্রত্যেকটা ভিডিও ছাড়ার পরে লিঙ্কগুলো হোয়াটসঅ্যাপে সবাইকে দেওয়ার প্রয়োজন পড়বে না, কারণ তারা সরাসরি একটা নোটিফিকেশন পেয়ে যাবে এবং নিজেদের ইচ্ছা মতো তারা দেখতে পারবে। প্রত্যেকটা পিকচারের উপরে যে ভিডিওর উপরে যে পিকচার বা থাম্বনেইল ফটো আছে, সেইখানে একটা করে নাম্বার লেখা আছে। হ্যাঁ, দেখেন এখানে লেখা আছে 10, এখানে লেখা আছে 11, এখানে আছে 9। এইভাবে কিন্তু সে দেখে দেখে ডাউনলোড করে পরে দেখতে পারবে বা সে অনলাইনেও দেখতে পারবে। তো পেন টুলে আমরা গতদিন যা শিখেছিলাম তা হচ্ছে পেন টুলের ক্লিক থাকা অবস্থায় উপরে দুইটা অপশন আছে, শেপ আর পাথ। তো পাথ টুলের কাজটা কেমন ছিল, যে কোথাও একটা জায়গায় ক্লিক করলাম, আর একটা জায়গায় ক্লিক করলাম, আবার একটা জায়গায় ক্লিক করলাম, আবার একটা জায়গায় ক্লিক করলাম, এরকম করে ক্লিক করতেই আমরা থাকবো। ধরুন আমরা এখানে একটা ক্লিক করেছি এরকম, কন্ট্রোল জেড দিলে আমাদের ভুল হলে কন্ট্রোল জেড দিলে আমরা এক ধাপ পেছনে যাইতে পারবো। তো আমি এখানে একটা ক্লিক করলাম, আমি হচ্ছে এখানে একটা ক্লিক করলাম, এই এবং যেখান থেকে শুরু সেখানে যাই শেষ করতে হবে। তো দেখেন আমি তাহলে কয়েকটা ক্লিক করে করে এক জায়গা থেকে শুরু করে ঘুরে এসে আবার সেখানে জয়েন করে দিয়েছি। তো এখন আমরা আরেকটা কাজ করব, যেহেতু এটা পাথ মানে সিলেকশনের কাজ, কিন্তু আমরা শুধু জায়গাটা এরকম তৈরি করেছি, কিন্তু এখনো সিলেকশন শুরু হয়নি। সুতরাং আমরা কন্ট্রোল আর ইন্টার একবারে চাপ দেব, দিলে আমাদের হচ্ছে এরকম একটা সিলেকশন তৈরি হবে। এখন আমরা যদি এখানে এই নিউ লেয়ার নিয়ে একটা কালার অ্যাপ্লাই করে দিই, তাহলে আমাদের কিন্তু এরকম একটা লেয়ার তৈরি করতে পারলাম। একটা ছোট ডিজাইন বা একটা শেপের মতো ডিজাইন আমরা তৈরি করতে পারলাম, বা একটা অবজেক্ট আমরা তৈরি করতে পারলাম, তাই না? একটা অবজেক্ট আমরা তৈরি করতে পেরেছি। তো এখন পেন টুল দিয়ে যখন পাথ অপশন দিয়ে কাজ করতে হয়, তখন বিষয়টা মনে রাখতে হবে যে আমরা যেখান থেকে শুরু করব ঘুরে এসে সেখানে শেষ করবো, এলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, যেখান থেকে শুরু করেছি সেখানে এসে ক্লিক বা জয়েন করার পরে কন্ট্রোল আর ইন্টার চাপতে হবে, তখন সিলেকশন শুরু হবে। 3 নম্বর পয়েন্ট, মনে করে একটা লেয়ার নিতে হবে যেন পরবর্তীতে ওইটাই শুধু চেঞ্জ করা যায়, সরানো যায় বা কিছু কন্ট্রোল করা যায়। 4 নম্বর পয়েন্ট, কন্ট্রোল ব্যাক স্পেস বা অল্টার ব্যাক স্পেস কিছু একটা প্রেস করে একটা কালার ওইখানে দিতে হবে, অ্যাপ্লাই করতে হবে। 5 নম্বর পয়েন্ট, অবশ্যই কালার অ্যাপ্লাই করার পরে যেহেতু সিলেকশন টুল ওটা সিলেক্ট চলাকালীন সময় অন্য কাজ করা যায় না, তাই ওই সিলেকশনটা কন্ট্রোল ডি দিয়ে অথবা এই সিলেকশন টুলে একটা ক্লিক দিয়ে সিলেকশনটা বন্ধ করতে হবে। যদি পার্ট টুল দিয়ে আমরা কখনো এরকম কোনো অবজেক্ট নতুন করে বানাতে চাই, তাহলে এই কাজগুলো করতে হবে। দ্বিতীয়ত, আমরা যদি একটা ছবি নিয়ে আসি, তো আমরা এই ছবিটাকে ওপেন করে নিচ্ছি কেমন, তাহলে আমাদের এখন এখানে দুইটা ডকুমেন্ট অন আছে, দুইটা ডকুমেন্ট, এই পাশে একটা, এই ট্যাবে একটা, আর এই দ্বিতীয় ট্যাবে একটা। তো আমরা পেন টুল তো আগে দেখলাম যে এরকম কোন একটা অবজেক্ট তৈরি করার কাজে লাগে। তো পেন টুল বিভিন্ন যেহেতু অবজেক্ট তৈরি করার কাজে কিংবা সিলেকশন করে দেয় তো অবজেক্ট বানাইতে হয়। তো সেরকম মনে যদি করতাম যে এই ছবিটাকে নেব, পেছনের দেয়াল বা যেখানে শুয়ে আছে এরকম কিছু আমরা নেব না, শুধু ওই মানুষটাকে বেবিটাকে আমরা নিয়ে যাবো অন্য জায়গায়। তার মানে এই জায়গাটা তো সিলেক্ট করতে হবে। এখন এটা আমাদের আরো অনেকগুলো টুল ছিল, গত ক্লাসে আমরা সেগুলো দেখেছি, কিন্তু সব থেকে ভালো হয় যদি আমরা সিলেকশনের জন্য আমরা যদি পেন টুলটা ইউজ করি, সেটা সব থেকে ভালো হয়। তো পেন টুলে গেলাম, গিয়ে আমরা এরকম ছোট ছোট করে ক্লিক করব। ছোট ছোট করে ক্লিক করব। এখানে আমরা এই পেছন দিক দিয়ে যাচ্ছি, ছোট ছোট করে ক্লিক করতেছি, করে এই বেবিটাকে আমরা সিলেক্ট করার চেষ্টা করতেছি, মানে এই জায়গাটা আমরা সিলেকশন তৈরি করতে চাচ্ছি আর কি। আচ্ছা, তো আমি এখানে বেশি চাপ যেন না নেই সেজন্য আমি ঘুরাই ঘুরাই নিচ্ছি না, গোল করে করে নিচ্ছি না, আমি জাস্ট ক্লিক করে করে নিচ্ছি। এটা সুন্দর হবে না, কিন্তু বুঝার সুবিধার্থে নতুন অবস্থায় বেশি যেন চাপ না মনে হয়, কাজ করতে গিয়ে যেন বেঁধে না যায়, তার জন্য এভাবে নিচ্ছি আর কি। সরাসরি ক্লিক করে করে নিচ্ছি, বাস। তাহলে এখান থেকে আমি আসব, এসে যেখানে শুরু
আমি সেইখানে কি করব, জয়েন করে দেবো, এরকম জয়েন মানে ক্লিক দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা যদি এখন এটাকে কপি করে বা মুভ করে কোথাও নিয়ে যেতে চাই তাহলে কাজ করবে না, কারণ আমি শুধু কল্পনা করেছি যে এই চারপাশে আমি ধরেছি, এটা একটা কল্পনা হিসেবে মনে করলাম। তো এখন যদি আমরা কন্ট্রোল ইন্টার একবারে চাপি তাহলে এই জায়গাটা সিলেকশন করা শুরু হয়ে গেল। এবার আমরা যদি ডিলিট করি তাহলে এই বেবিটা যেহেতু সিলেক্ট করা আছে এই বেবিটাই ডিলিট হয়ে যাবে। আবার আমরা যদি এখন কপি করে নিই, কপি আর অন্য একটা পেজে আমরা যাই, যে যদি আমরা পেস্ট করি কন্ট্রোল ভি তাহলে দেখতে পাবো যে ওই অবজেক্টটা কিন্তু চলে আসছে। কিন্তু চলে আসার জন্য আমাদের কি লেগেছে, আমাদের কিন্তু জায়গাটা সিলেক্ট করতে হয়েছে। তাহলে আমরা কিন্তু সেটা কি দিয়ে করেছি, পেন টুল দিয়ে। তো এটা হলো গত ক্লাসের একটা ছোট টপিক যেটা আমি আরেকটু বুঝাই দিলাম। আর আজকে পেন টুল দিয়ে আমরা শেপ আকারে অনেক কিছু তৈরি করব। তো আমরা দেখি পরবর্তী বিষয়গুলো দেখি। সবাইকে আছেন? আমার বন্ধুটা কি আসছে, কই সে? জি স্যার আছে। রহমান আছে, আচ্ছা ঠিক আছে। তো এখন কথা হচ্ছে, আমরা যদি একটা পোস্টার বানাতে গেলাম, একটা পোস্টার তৈরি করবো, আমরা একটু নেটে যাই তো একটু বোঝার চেষ্টা করি। আমরা ইন্টারনেটে গেছি, হ্যাঁ ইন্টারনেটে গেছি, আমরা শুধু পোস্টার সার্চ করেছি এবং পোস্টার সার্চ করার পরে এখানে ইমেজও আসছে, অডিও ভিডিও বিভিন্ন ওয়েবসাইট অনেক কিছু দেখাচ্ছে। আমার শুধু ছবি দরকার, তাই সার্চ করার পরে যখন অনেকটা রেজাল্ট আসে তখন আমরা যদি খেয়াল করে দেখবো এখানে ইমেজ আছে, তাছাড়াও পাশে কিন্তু ভিডিও, শর্ট ভিডিও, নিউজ, ম্যাপ আরও অনেক কিছু আছে। তো আমরা শুধু পিকচারের পর যদি ক্লিক করি মানে ইমেজের পরে, তাহলে ওই পোস্টার নামের যত ইমেজ কম্পিউটার ইন্টারনেট খুঁজে পেয়েছে শুধু সেইগুলো দেখাচ্ছে। শুধু সেইগুলো দেখাচ্ছে। তো ধরেন এই একটা পোস্টার, তো এই পোস্টারটা যখন তৈরি করেছে, এই পোস্টারটা যখন তৈরি করেছে তখন আমরা যদি খেয়াল করি আমরা দেখতে পাবো এর নিচে এই জায়গায় কিন্তু একটা সুন্দর করে গোল টাইপের, হ্যাঁ এরকম একটা মানে গোল না কিন্তু কার্ভ টাইপের, ঢেউ টাইপের একটা কি তৈরি করেছে, একটা সিলেকশন তৈরি করেছে। তো এটা তো আমাদের ম্যাজিক টুল, এটা দিয়ে এটা হচ্ছে আমাদের প্রথম যে সিলেকশন টুল ছিল, পতাকা তৈরি করেছিলাম চারকোনা, বা গোল যে টুলটা ছিল ইলেকট্রিক্যাল, এই কোনো কিছু দিয়ে কিন্তু এত সুন্দর করে তৈরি করা যাবে না। তাহলে এই ধরনের কাজগুলো করতে গেলে আমার কি করতে হবে, পেন টুল ইউজ করতে হবে। আবার এই ছবিতে আমরা যে একটা মানুষেরও ছবি দেখতেছি পোস্টারের মধ্যে, এই ছবিটা তো আর এইভাবে পেছনে ফাঁকা অবস্থায় কেউ তুলিনি, যেভাবে যেই তুলুক না কেন পেছনে গাছ বা কিছু না কিছু দেয়াল বা অন্য না কিছু না কিছু অবজেক্ট ছিল, পরে এটাকে সুন্দর করে কিন্তু কেটে তারপরে এখানে নিয়ে আসছে সবাই, ঠিক আছে, সবাই এখানে নিয়ে আসছে সুন্দর করে কাটার পরে মাঝখানের বা পেছনের যে জায়গাগুলো কি ফাঁকা, কোনো কালার নেই, এটা শুধু বসাই দিয়েছে, এই ব্যাকগ্রাউন্ডের উপরে বসে গেছে। তাহলে এই ছবিটারও কিন্তু তোলার পরে সিলেকশন করে একটা অংশ ডিলিট করে দিতে হয়েছে। তো সেই ক্ষেত্রে তারা কি ব্যবহার করেছে, সেই ক্ষেত্রে তারা পেন টুলই ব্যবহার করেছে, কারণ পেন টুলটা দিয়ে নিজের ইচ্ছা মতো যেদিক খুশি ঘুরাই ঘুরাই সিলেকশন তৈরি করা যায়। কিন্তু এটা যখন কেটেছে তখন তারা অবশ্যই নিয়েছে পাথ অপশন। হ্যাঁ আমাদের পেন টুলের মধ্যে গেলে, আমরা যখন পেন টুলের মধ্যে গেলাম, এই গেলাম উপরে পাথ আর শেপ আছে, কোনো একটা ছবি আছে ওপেন করেছি আমরা, সেইখান থেকে যদি একটা অংশ সিলেক্ট করে আমরা ডিলিট দিতে চাই, কেটে দিতে চাই, বা একটা অংশ সিলেক্ট করে অন্য জায়গায় নিয়ে যেতে চাই, তখন পেন টুলে এসে অবশ্যই সিলেক্ট শুরু করার আগে পাত আছে কিনা খেয়াল করব, বা পাত নামের অপশনে ক্লিক রেখে নেব, নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। আর এই যে আমরা ডিজাইনটা দেখলাম এইখানে, এইখানে যে সুন্দর একটা শেপ মতো দেখতে পাচ্ছি তলায়, এরকম যখন তৈরি করব তখন আমরা বিশেষ করে চাইলে ওই পেন টুলের শেপ নামে একটা অপশন আছে, পেন টুলের এখানে শেপ নামের অপশন, সেইখানে গেলে যা ড্র করব সেটার একটা কালার আসতে থাকবে, তাই যেদিক দিয়ে ড্র করি না কেন, ঠিক আছে, তো এটা দিয়ে সহজ হবে। তো আমরা শুধু পরিচিতিটুকু জানলাম, আমরা তো কাজে অ্যাপ্লাই করব, আমরা ওরকম ডিজাইন তৈরি করব, ঠিক আছে। আচ্ছা, তো এখন তাহলে আমরা একটা ছবি নিয়ে আসি। তো এখন আমি চাচ্ছি যে এইখান থেকে এইখানে যে একটা বোর্ড মতো কিছু আছে, কিংবা এখানে যে এই যে সুন্দর বসার সোফা টাইপের কিছু আছে,
তো আমরা চাচ্ছি যে এই ছবিতে এই যে সোফাটা আছে এই অংশটা কপি করে নেব, মানে এখান থেকে সিলেক্ট করে নিয়ে আমরা একটা ডিজাইন বানাচ্ছি, সাপোজ সেই ডিজাইন আমরা ব্যবহার করবো এই সোফাটা। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা এই প্রথম সিলেকশন টুল ব্যবহার করলে ভালো হবে না, ইলিপ্টিক্যাল টুল ব্যবহার করা যাবে না, আবার আছে লেসার টুল দিয়ে এরকম ইচ্ছা করে কিন্তু সুন্দর করে কাজ করা যাবে না, হাত ঘুরে যাবে, ঠিক আছে। আবার আমরা যদি এই ক্ষেত্রে সিলেক্ট থেকে এই যে সাবজেক্ট অপশনে ক্লিক করি, তাহলে এখানে সাবজেক্টটা অনেক কিছু আছে, আমরা বরং একটু ক্লিক করে দেখি তো সে কতটুকু ধরতে পারে। দেখেন সে কিন্তু মাঝখানের এই অবজেক্টটাকে ধরেছে, আমি যেটা চেয়েছি সে সেটা বুঝতে পারেনি। তো এই সমস্যাগুলো হবে, এজন্য আমাদের পেন টুলটা প্রয়োজন আলাদা করে শিকার, যে কোনো একটা ছবির থেকে একটা জায়গা সিলেকশন তৈরি করার জন্য বা ব্যবহার করার জন্য সেই জায়গাটা নেওয়ার জন্য আমাদের পেন টুল দিয়ে সেই জায়গাটা মার্ক করতে হবে, মানে সিলেকশন করতে হবে, যেটাকে পাত তৈরি করা বলা হয়, ক্লিপিং পাত করা, ঠিক আছে। তো সেই জন্য আমরা পেন টুলটা শিখতেছি। এখন কথা আছে, এখন আমি এই অবজেক্টটা সিলেক্ট করে এখান থেকে নিয়ে অন্য জায়গায় ব্যবহার করব, তাহলে আমরা পেন টুলে যাব, কিন্তু উপরে কি শেপ রাখবো নাকি পাত অপশন রাখবো? পাত অপশন রাখবো, ঠিক আছে। তো আমরা পাত অপশনে গেলাম, জাস্ট আমি ক্লিক করতেছি, এখানে একটা ক্লিক, ছোট ছোট ক্লিক, জাস্ট ক্লিক, গোল করে ক্লিক করা যায়, কিন্তু আমি তা আপনাদেরকে দেখাচ্ছি না। দেখেন আমার এই যে কালার এসেছে, তার মানে হচ্ছে আমি কিন্তু শেপ শেপ অপশনে আছি, কিন্তু আমি বলেছিলাম এইসব ক্ষেত্রে আমরা কোন অপশন নেব, কারণ শুধু একটা জায়গা সিলেকশন করতে চাচ্ছি, তাহলে তো আমরা শেপ রাখবো না, তাহলে শেপের লেয়ারটা আমরা কি করে দিই, এখন ডিলিট করে দিই। ইয়েস, শেপ থাকলে কালার চলে আসবে। তো আমরা এখানে একটা ক্লিক করলাম, আমরা শেপ থেকে আগে পাথ অপশনে গেলাম, জাস্ট ছোট ছোট করে ক্লিক করতেছি, এরকম ক্লিক। আমি সিম্পলি বোঝানোর চেষ্টা করতেছি, মাথাগুলো গোল করে কিভাবে ঘুরাই ঘুরাই সুন্দরভাবে যেভাবে আছে সেভাবে কিভাবে নেব, আমি অত দূরে এখন যাচ্ছি না, কারণ প্র্যাকটিস পারপোজ আমি দেখানোর চেষ্টা করতেছি, ধাপে ধাপে শিখবে সবাই। তাহলে যেখান থেকে শুরু সেখানে গিয়ে শেষ করব, করার পরে কন্ট্রোল ইন্টার চাপবো, কন্ট্রোল ইন্টার। তো এখন এই জায়গাটা সিলেকশন তৈরি হয়ে গেছে, এখানে একটু ভুল হয়ে গেছে, আমার বালিশের কিছু অংশ নেওয়া হয়নি। তো এখন যদি আমি এটাকে কপি করি, আচ্ছা আমরা যদি অল্টার ধরে সিলেকশনটা সরাই, তার মানে যেটা ছিল সেটাও থাকবে, আর অল্টার ধরেছি মানে আর একটা কপি হবে। তাহলে দেখেন এই ঘরের মধ্যে আমি আর একটা সোফা তৈরি করে দিলাম, অনেক বড় লোক হয়ে গেছি তো এই জন্য, ঠিক আছে। আমরা যদি অল্টার ধরে এখান থেকে আমরা আরো একটা নিয়ে এরকম জায়গায় একটা দিতে পারতাম, অন্য একটা জায়গায়, কন্ট্রোল টি দিচ্ছি এরকম, তারপরে সিলেকশনটা আমরা বন্ধ করে দিলাম। তো দেখেন এই এটার মধ্যে কিন্তু আমরা একই অবজেক্টকে সিলেক্ট করে নিয়ে সেটাকে কপি করে অন্য জায়গায় নিয়ে গেলাম। এই ক্ষেত্রে আমাদের কিন্তু প্রথম সিলেকশন টুল বা হচ্ছে এইখানে এই যে সিলেকশন টুলগুলো আছে, পলিগনাল টুলটা দিয়ে এই কাজটা কিছুটা করা সম্ভব, ঠিক আছে। তো পেন টুলের মতো কিন্তু অতটা সুন্দর করে মানে করা সম্ভব না আসলে, এজন্য আমাদের পেন টুলটা দরকার। তাহলে আমরা বুঝলাম যে পেন টুল দিয়ে কোনো একটা নির্দিষ্ট জায়গা সিলেক্ট করে নেওয়ার প্রয়োজন পড়লে পেন টুল দিয়ে আমরা কাজটা করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের পেন টুলের অপশনটা পাথ অপশনে সেট করে রাখতে হবে, এই হলো কথা। তো এখন আমরা পেন টুল সম্পর্কে অ্যাডভান্স জানবো একটু, একটা ছবিতে গিয়ে আমরা প্র্যাকটিসটা শুরু করব। তো আমরা পেন টুল নিয়ে গত ক্লাসে একটু কথা বলেছিলাম, সেখানে আমরা বেসিক সম্পর্কে জানিছি। আজকের ক্লাসে পেন টুলের কাজটা কেমন হতে পারে তা আরেকটু ভালো করে জানার চেষ্টা করেছি। হয়তো আগামী ক্লাসে আমরা একটা ডিজাইন তৈরি করব, তখনও পেন টুল ইউজ করব, তখন আমরা আরো বুঝে যাব। এক কথায় আমরা যত কাজ করব, যত দেখব, তত শিখে যাব। তবে আমাদের প্র্যাকটিস করতে হবে। যাদের এখন কম্পিউটার নেই তারা চেষ্টা করবে একটু তাড়াতাড়ি কম্পিউটার কেনার, মানে যাতে করে একটু প্র্যাকটিস করা যায়। আমি কিছু হোমওয়ার্ক দিতে পারি, সেই হোমওয়ার্কগুলো কমপ্লিট করতে হবে, ঠিক আছে। দেখে দেখে যদি মানে কিছু করা যেত তাহলে তো দেখে দেখে এমবিবিএস ডাক্তার হয়ে যেত। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এখন পেন টুলে যাব। আর আগের দিন বলেছিলাম কোন একটা সিলেকশন এক জায়গাতে শুরু করে একটা জায়গায় গিয়ে জাস্ট শেষ হয়ে গেছে, কিন্তু সেটা ঘুরে এসে প্রথম জায়গায় জয়েন করিনি। এমন হলে যে পাথ, মানে যে সিস্টেমটা হলো পাথের, সেটাকে বলা হবে ওপেন পাথ, মানে যার শেষ নেই, যে পথের শেষ নেই।
আর যেমন এখানে এখানে যেগুলো আছে প্রায় সবগুলো কিন্তু ওপেনিং পাথ সিস্টেম, ওপেন পাথ, একটা ক্লোজিং নেই, ঠিক আছে। আমরা যদি আরেকটা ছবি নিয়ে আসি, এই ছবিতে আমরা যা দেখতে পাচ্ছি সেখানে এই তলার কয়েকটা কিন্তু ক্লোজিং পাথ আছে, মানে কোনো একভাবে এক জায়গাতে শুরু হয়ে আরেক দিক থেকে এসে সেই শুরুর জায়গায় জয়েন করে একটা সুন্দর অবজেক্ট বা ডিজাইন তৈরি করেছি আমরা, ঠিক আছে। তো আমি ওইটাতে কেন গেলাম, কারণ পেন টুলটা আমরা আরো অ্যাডভান্স ব্যবহার করা শিখবো এজন্য। তো দেখেন আমরা পেন টুলে আসি, এইখানে পেন টুলে আর এই উপরে আছে কিন্তু শেপ, ঠিক আছে। তো আমরা ধরেন এরকম করে একটা ক্লিক দিলাম, উপরে এখানে একটা ক্লিক দিলাম, আর নিচে এখানে একটা ক্লিক দিলাম, এবং ক্লিকটা যেখান থেকে শুরু করেছে সেখানে শেষ করলাম। তো আমরা যে শেপটা আমরা এখন ড্র করেছি পেন টুল দিয়ে, দেখবেন এর মাঝখানে একটা কালার চলে আসছে। এই মাঝখানের কালারটাকে বলে ফিল কালার, ঠিক আছে। এই যে কালারটা দিয়ে জায়গাটা ভরাট হয়ে গেছে এই সবুজ কালার দিয়ে, এটা হচ্ছে ফিল কালার। তো আমরা যদি এখন এই পেন টুলে আরেকবার যাই, আর উপরে দেখতে পাবো শেপ তো আছেই, তো ফিল কালার দেখেন সেম সেই সবুজ কালারটাই আছে। তো ফিল কালার এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। ধরেন আমি উপরে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে একটা কালার আমরা সিলেক্ট হিসাবে নেওয়ার জন্য ক্লিক দিলাম। তো এখন দেখেন এর ভিতরে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবার আমরা যদি হচ্ছে এই স্ট্রোক কালার মানে ফিল কালারের ঠিক পাশে যে অপশনটা তার নাম হচ্ছে স্ট্রোক কালার। স্ট্রোক কালার মানে হচ্ছে বর্ডার। এখানে এসে যদি একটা কালারে ক্লিক করি তাহলে ওই চারপাশে একটা কালার আসবে, কিন্তু 1 পিক্সেল মানে পরিমাণটা খুবই কম, গায়ে মোটা কম, হোয়াইটটা কম, এজন্য দেখা যাচ্ছে না। তো আমরা যদি এখান থেকে ক্লিক করে এটা বৃদ্ধি করি, দেখবেন যে এটা এই যে চারপাশে একটা বর্ডার নিয়েছে। এবং আমরা আবার পেন টুলে যাব, পেন টুলে গিয়ে আমরা স্ট্রোক কালারে গিয়ে সেটাকে বন্ধ করে দিতে পারি। আবার চাইলে আমরা আবার পেন টুলে যাব, কিন্তু শেপ দিয়ে যেহেতু আঁকাইছি শেপ মুড দিয়ে, তাই আমরা শেপে থাকবো। এই যে শেপে আসি, এই ফিল কালারে গিয়ে আমরা চাইলে এটাকেও বন্ধ করতে পারি, এবং আমরা হচ্ছে স্ট্রোক কালারে গিয়ে শুধু স্ট্রোক কালারও রাখতে পারি। এটা হচ্ছে শেপ। আচ্ছা পেন টুলে যাচ্ছি, এখন আমরা এই পাথ অপশন থেকে আমরা যাব শেপে, শেপে গেলাম। তো শেপে গিয়ে আমরা এইখানে একটা ক্লিক করলাম, আর এখানে একটা ক্লিক করলাম। একটু খেয়াল করবো ইতিমধ্যে একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, আমরা লেয়ার নিজে নিজে নেইনি, কিন্তু ব্যাকগ্রাউন্ডের পরে একটা নিজস্ব লেয়ার চলে আসছে, আর সেখানে লেখা আছে শেপ। তার মানে আমরা যখন সরাসরি পেন টুলের মধ্যে এসে শেপ মুডটা অন করে যখন কিছু ড্র করি, তখন কিন্তু লেয়ার নেওয়া লাগে না। কিন্তু কোনো কিছু সিলেকশন মুডে মানে পাথ মুডে যদি আমরা কোনো কিছু ট্রাই করি ড্রয়িং করার, সেই ক্ষেত্রে সিলেকশনটা তৈরি করার জন্য কন্ট্রোল এন্টার দিতে হয়, তারপরে নিউ লেয়ার নিজে নিজে নিতে হয়। তো এখন আমরা তাহলে দুটা ক্লিক করা আছে, আমি এখানে একটা ক্লিক করলাম, দেখেন আমি ক্লিক করেছি, মাঝখানে যেটুকু জায়গা পেয়েছে সেই জায়গাটা একটা কালার দিয়ে দিয়েছে। তারপর এটা যেখান থেকে শুরু অবশ্য সেখানে জয়েন করে দেওয়া উচিত। তাহলে দেখেন এখন এরকম একটা শেপ বানাইছি আমরা। তো এই শেপটা আমি একটু একটু সরাই নিয়ে যাচ্ছি। তো দেখেন এই শেপটা কি কালার দিয়ে ভরাট হয়ে আছে একটু বলেন কেউ একজন। গ্রিন, গ্রিন কালার। তো আমরা কিন্তু পেন টুলে ছিলাম, কিন্তু এখন সেটাকে শেপ অপশনে দিয়ে আমরা কাজ করতেছি। তো আমরা দেখতে পাচ্ছি একটা যে আমরা ছোট একটা অবজেক্ট ড্রয়িং করেছি, এটাতে আমরা যা ড্রয়িং করেছি সেটা একটা তিন কোণা টাইপের ত্রিভুজ টাইপের একটা শেপ বলা যাবে। এখন এটা একটা শেপ, আর এই শেপ বলে এই লেয়ার শেপ কথাটা চলে আসছে। এবং শেপ নিলে সুবিধা কি, লেয়ার একা একাই তৈরি হয়, লেয়ার নেওয়া লাগে না, ঠিক আছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা, এই ত্রিভুজ জায়গাটা কিন্তু সবুজ কালার দিয়ে ভরাট করা আছে। তো যদি আমরা পেন টুলে একবার যাই, আমরা উপরে দেখতে পাবো এখানে যে ফিল নামে একটা অপশন আছে, হ্যাঁ, আর তার পাশে স্ট্রোক নামে একটা অপশন আছে। তো এই দুটো সম্পর্কে একটু জানতে পারলে আমাদের শেপ আমাদের শেখা হয়ে যাবে। তো আমরা একটু চেষ্টা করি, আমরা এখানে একটু বড় করে তৈরি করতেছি। আমরা পেন টুলে গেলাম, এখানে একটা ক্লিক আর এখানে একটা ক্লিক করলাম, আর এরকম একটা ক্লিক ক্লিক যেখানে মানে এখানে যদি আমরা শেষ না করি তাহলে কিন্তু এক পাশ বন্ধ হয়ে থাকবে। তো আমরা সেটা বোঝার জন্য এটা এক পাশে রাখলাম, আর আরেকটা আমরা তৈরি করলাম একই জিনিস, একটা ক্লিক। দেখেন আমরা কিন্তু অন্য জায়গায় ক্লিক করতে গেলে কি হচ্ছে, ও যেখানে শেষ করেছিলাম আমরা তো যেখান থেকে শুরু সেখানে গিয়ে শেষ করিনি, একটা জায়গায় রেখে দিচ্ছি। এখন অন্য জায়গায় ক্লিক করলে কি হয়,
সেইখান থেকে একটা লেয়ার বা শেপ ড্রয়িং করা শুরু করতেছে। তো শেপের অবস্থায় থাকা অবস্থায় মানে শেপের লেয়ারে থাকা অবস্থায় আবার শেপ যদি আঁকাতে যাই আমরা তৈরি করতে যাই তখন এই সমস্যাটা হতে পারে। তো আমি আবার এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিয়ে তাই আবার পেন টুলে গেলাম আর সেটা শেপ অপশনে সেট করা আছে কিনা তা দেখে নিলাম। প্রয়োজনে ফিল কালারের থেকে একটা কালার দিলাম আগের থেকে, যেখানে যে ফিল কালারে ক্লিক করলে কালার আসে, আবার ফিল কালারের কালার নেওয়ার পরে ওই জায়গার পরে ওই কালারের উপর যদি একটা ক্লিক করি তাহলে ওটা আবার চলে যায়। এখন আমি আবার সেম ভাবে একটা কিছু তৈরি করতেছি, কিন্তু এটা আমি যেখান থেকে শুরু সেখানে শেষ করলাম। তাহলে আমার এখানে দুইটা শেপ আছে। এখন আমরা এখানে তো দেখতে পাবো যে কোন শেপটা কোথায় আছে। এই যে শেপ আমরা দেখতে পাবো, আমরা কিন্তু লেয়ার নেইনি, খেয়াল করেছেন? আমরা কিন্তু কন্ট্রোল ব্যাক স্পেস বা অল্টার ব্যাক স্পেস দিয়ে কালারও অ্যাপ্লাই করিনি। শেপে থাকলে একটা না একটা কালার আসে এবং সেই কালার খুব সহজে মানে চেঞ্জও করা যাবে। কিভাবে? ধরেন আপনি এখন যে শেপে আছেন, এই 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 যে শেপের লেয়ারে আছেন, ওই অবস্থায় আপনি পেন টুলে গেলেন আর উপরে শেপ আছে কিনা খেয়াল করলেন, করে এই ফিল কালারে যদি ঢুকে আমরা যদি কালারকে চেঞ্জ করি, দেখেন আমরা কিন্তু কালার চেঞ্জ করেছি, দেখেন কালার চেঞ্জ হয়েছে। তাহলে আমরা বুঝতে পারতেছি ফিল কালার মানে ভিতরের কালার, ঠিক আছে? তো আমরা যদি আবার ওইখানে যাই, আমরা ফিল অপশনে গিয়ে এইখানে একটা অপশন দেখতে পাচ্ছি বন্দর অপশনেই, এই যে একটা দাগ দিয়া সাদা দাগ, এখানে একটা ক্লিক করব মানেই ওই জায়গাটা বন্ধ হয়ে গেছে। এরকম হয় অনেক সময়, তখন দেখা যায় আমার টোটালটা হারাই গেছে। কেন টোটালটা হারাই গেল? আমরা যখন ফিল কালার বন্ধ করব তখন আমাদের এই ধরনের সমস্যাগুলো হতে পারে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এই পেন টুলে যাব, যাওয়ার পরে আমাদের এই পাশে দেখবেন স্ট্রোক একটা কালার আছে, স্ট্রোক কালার। স্ট্রোক কালার মানে বর্ডার, স্ট্রোক মানে বর্ডার, ফিল মানে ভিতরের ভরাট করা কালার। তো স্ট্রোক কালারে গিয়ে আমরা যদি একটা কালার অ্যাপ্লাই করি, যে কোনো একটা কালার, ঠিক আছে? এবং স্টক কালারের যেখানে ক্লিক করলে কালার আসলো, কালারটা নেওয়ার পরে আবার ওই উপর একটা ক্লিক দেবেন, সহজে চলে যাবে। তার পাশে যে অপশনটা আছে সেটা আছে ওই স্টক বা ওই বর্ডারটা গায়ে মোটা করার অপশন। যত বেশি নেব তত মোটা দেখাবে, যত ছোট নেব তত ছোট দেখাবে। তো দেখেন এখন আমি দেখতে পাচ্ছি আসলে এটা কিন্তু এক পাশ কি নেই, এক পাশ কিন্তু ওপেন আছে, ক্লোজ নেই। তো আমার আরো একটা যে শেপ আছে এই পাশে, এটাকেও আমি শেপ মুডে থাকা অবস্থায় ফিল কালারকে ক্লোজ করে দিলাম, বন্ধ, বাস। এরপরে আমরা স্টক কালারে গেলাম এবং একটা কালার অ্যাপ্লাই করলাম এবং সেই কালার এই 1px আছে, এটাকে একটু গায়ে মোটা করে দিলাম। এখন দেখেন এটা কিন্তু এখন দেখা যাচ্ছে যে এটা এক পাশ কি আছে, ফাঁকা আছে নাকি ভরাট আছে? নিশ্চয়ই ভরাট আছে, আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা অনেক সময় যে শেপটা তৈরি করি সেই শেপের মাঝখানের কালারটা পরবর্তীতে আমরা কিন্তু বন্ধ করে রাখি, আমাদের ডিজাইনের প্রয়োজনে আমাদের ওই কালারটা লাগে না অনেক সময়। তো আপনি যদি এরকম করে ফাঁকি দিতেন, মানে এটা যখন পেন টুল দিয়ে যখন আঁকালেন তখন তো জাস্ট একটা এরকম ক্লিক করলেন, এরকম ক্লিক করার সাথে সাথে মনে হচ্ছে তিন দিক থেকে একটা কালার পেয়ে গেছে ত্রিভুজ আকৃতির। কিন্তু এটা যদি পরবর্তীতে আপনি ফিল অপশন বন্ধ করে দেন আর যদি হচ্ছে স্টক কালারটা অন করে দেন, তাহলে দেখবেন একদিকে যে ফাঁকি দিয়েছেন তার ধরা খেয়ে গেছে। পেন টুল দিয়ে এরকম জাস্ট একটা ক্লিক করব, আর এক জায়গায় ক্লিক করলে তো সোজা দাগ আসবে, সোজা। তো এটা বাঁকা মতো হবে কি করে সেটা আমাদের শিখতে হবে। কারণ আমরা তো একটুক্ষণ আগে একটা উদাহরণ দেখেছিলাম অনলাইন থেকে, অনলাইনে উদাহরণ দেখেছিলাম, সেটা হচ্ছে এটা। এইখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে শেপটা তৈরি করেছে সুন্দর করে এরকম বাঁকা করে ঢেউয়ের মতো করে নিয়ে গেছে, এ তো এরকম সোজা নেইনি, তাই না? তাহলে আমাদের কিন্তু ওই পেন টুল দিয়ে এরকম বানানো শিখতে হবে। তো সেটা আমরা এখন শিখব। তো আমরা এখানে আসলাম, তাহলে এখন আমরা এইগুলো ড্র করতে গেলে আমরা অবশ্য শেপ নেব, কারণ এইখানে একটা দাগ দেখা যাচ্ছে, জাস্ট একটা দাগ দিয়ে তৈরি করা, এটা এর ভিতরে ধরেন কোনো কালার দেখতে পাচ্ছি না। তাহলে এটা অবশ্যই পেন টুল দিয়ে আমরা তৈরি করতে পারি। পেন টুলে যাব, কিন্তু এখান থেকে অপশন থাকবে শেপে, শেপ একটা কালার আগের থেকে নিতে পারি কিংবা পরেও চেঞ্জ করতে পারি। তো আমরা কিন্তু এখন আছি পেন টুলের শেপ মুডে, ফিল কালার আগের থেকে নিয়েছি, কিন্তু আমরা কি করতেছি, আমরা এখানে এরকম ক্লিক করে করে দেখেন ফিল কালার নিয়েছি বলে আমি চাইছিলাম শুধু একটা দাগ দিতে, কিন্তু ফিল কালার নিয়েছি এর মানেই আমার মাঝখানে কালার পড়ে যাচ্ছে। তাহলে আমি তো এটা চাইনি, এই ক্ষেত্রে আমি এটা চাইনি। তো এখন আমি কি করব, আমরা এই যে ফিল কালারে গেলাম, গিয়ে আমরা ফিল কালারটা এই যে অপশনটা আছে নান, এটা ক্লিক করে বন্ধ করে দিয়ে আবার ফিলের অপশনে ক্লিক দিলে কালার প্যানেলটা চলে গেল। তো স্টক কালারে গেলাম, গিয়ে আমার যে কালার লাগবে সেরকম একটা কালারে ক্লিক করলাম,
করার পরে সেটা গায়ে কতটা মোটা করব তা আমরা এখান থেকে ঠিক করে নিতে পারি। আমি এরকমই রাখলাম। তো এখন আমি এখানে তো ক্লিক দিয়ে ফেলাইছি, এখানে একটা ক্লিক করলাম, এটা একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, বাস। তো এটা কিন্তু ওপেনিং পাথ, এটা হচ্ছে ক্লোজ পাথ না। এখন আমি এই লেয়ারটা কিন্তু দেখতে পাচ্ছি, দেখেন সরাই দেখেন, এরকম কিন্তু আমরা একটা কি তৈরি করতে পেরেছি, আমরা একটা লাইন তৈরি করতে পেরেছি শেপ দিয়ে পেন টুলের সাহায্যে। এই যে এরকম হচ্ছে কেন হচ্ছে, কারণ আমাদের ফিল কালারটা অন হয়ে গেছে। তাই দেখেন এই যে দাগটা গেছে, যার কোনো পেট পাইনি, মানে মাঝখানে কোনো কালার পড়ার মতো জায়গা নেই, এই জায়গাটা শুধু একটা দাগ আছে। কিন্তু এইখান থেকে যখন এরকম ঘুরে আসলো, তখন কিন্তু তার একটা ভিতর অংশ আছে, এইখানে এইভাবে ঘুরে যখন আসলো, এই মাঝখানের একটা জায়গা সে পেয়েছে। সো ফিল কালার তখন অ্যাপ্লাই করে দিচ্ছে কম্পিউটার। কিন্তু এর দুই পাশে কিন্তু দিল না, কারণ এটা শুধু একটা দাগ, একটা লাইন, সোজা লাইন, এর কোনো কালার থাকার মতন কোনো পেট নেই উপরে নিচে। ঠিক আছে? তো এখন আমরা এইটা সমস্যার সমাধান কিভাবে করব, পেন টুলে আসি, শেপ মুডেও আসি, এই ফিল কালারটাকে আমরা অফ করে দিলাম, আর স্টক কালারটা আমাদের প্রয়োজন অনুসারে কালার অনুসারে সিলেক্ট করে নিলাম, বাস। এই 1 পিক্সেলকে একটু ছোট করে বা বড় করে দিতে পারি প্রয়োজন বোধে। তো এখন আমরা এটা কিন্তু তৈরি করতে পেরেছি। আমরা আবার এই নিচের আরেকটা তৈরি করতে যাচ্ছি। তো এখন আমি এখানেটা ক্লিক করবো, আর যদি এখানেটা ক্লিক করি দেখেন সোজা একটা দাগ আসতেছে। ফিল কালার বন্ধ করে রাখি, এইটা কালারটা রাখি, দেখেন আমি আশা করতেছি সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তা আমি তো চাইছিলাম কিরকম, আমি চাইছিলাম এরকম এরকম হবে, এরকম গোল হবে, হ্যাঁ। কিন্তু আমরা এখন সেটা পারতেছি না। আমরা এখানে একটা ক্লিক করেছি, করে মাউস ছেড়ে দিলাম রিল্যাক্স, তারপরে আমরা আবার গিয়ে এই পাশে একটা ক্লিক করলাম, তো সোজা দাগ তৈরি হয়ে গেল। কিন্তু আমি তো এটা চাচ্ছি না। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমি কন্ট্রোল জেড দিচ্ছি, বাস পেছনে চলে গেছি, পেছনে ফিরে গেছি, কন্ট্রোল জেড মানে আনডু করে নিলাম। তো এখন আমরা পেন টুলে আছে, এই পেন টুলে থাকা অবস্থায় এক জায়গাটা ক্লিক করব, ক্লিক করে মাউস ছেড়ে দিছি, আমি বসে আছি গল্প করতেছি আপনার সাথে, মাউস কিন্তু ছেড়ে দিছি, মাউসে হাত নেই, কিন্তু একটা ক্লিক করে তাই মাউস ছেড়ে দিছি। এখন আমি আরেকটা জায়গায় ক্লিক করব, করে আমি মাউস ছাড়বো না, মাউস কিন্তু ছেড়ে দেবেন না, না ছেড়ে মাউসটা যদি আপনি আপনি যেভাবে মাউসটা ধরে আছেন সে অনুযায়ী যদি আপনি নিচের দিকে আসেন, হ্যাঁ আপনার গার দিকে যদি মাউসটা টানেন, তাহলে ওই দাগটা উপরের দিকে এরকম গোল হতে থাকবে। আমি আমার গার দিকে মাউসটা টানলাম। আবার আমি যদি আমার মাউসটাকে দূরে মানে সোজাসুজি উপরের দিকে নিয়ে যাই, তাহলে ওই দাগটা আমার নিচের দিকে এরকম গোল হতে থাকে। আবার আমি যদি এই দাগটাকে আমার ডান দিকে সরাই, এরকম ডান দিকে, তাহলে হয়তো এরকম করে গোল করা যায়। আমি যদি আমার হাতটাকে, দাগ বলতে আমি আমার হাতটাকে মানে মাউসটাকে যদি আস্তে করে বাম দিকে নিয়ে আসি, বাম দিকে, তাহলে ডান দিকে গোল মতো জায়গাটা পাই। আমি ডান দিকে গেলে ও বাম দিকে যাই, ও বাম, আমি আবার যদি উপরে যাই তাহলে ওর নিচের দিকে গোল হয়। আমি যদি তলার দিকে মানে নিচের দিকে মাউসটা টানি, তাহলে উপরের দিকে গোল হয়। মানে আমি যা করি ও তার উল্টাটা করে, এইটা হলো সিস্টেম, হ্যাঁ। তা ধরেন এটা বানাতে গেলে আমার মাঝখানে একটা পয়েন্ট নিয়ে তো এটা তৈরি করতে হবে। তো আমি এটা আর একবার দেখাই, সুন্দর করে বোঝার চেষ্টা করব। আমরা পেন টুলে আসি, শেপ মুডে আসি, ফিল কালারটা আমরা বন্ধ করে রাখতেছি, আর আমাদের হচ্ছে যে কোনো একটা দাগের মতো কালার মানে স্টক কালার রাখলাম। এক জায়গাটা ক্লিক করলাম, মাউস ছেড়ে দিছি, মাউস হাত থেকে মানে মাউস হচ্ছে মাউস থেকে হাতটা সরাই নিছি এক কথায়। আমি আরেক জায়গায় গেলাম, গিয়ে আমি মাউস যদি ছেড়ে দিই সরাসরি সোজাটা দাগ পড়বে, তাহলে মাউস ছাড়া যাবে না। কি করতে হবে, প্রথম একটা ক্লিক তো আছে, আর এক জায়গায় ক্লিক করব, করে আস্তে করে মাউসটা আমি কি করতেছি ঠিক যেখানে ছিল ওই অবস্থায় ডান দিকে মাউসটা সরাই নিলাম, তাহলে মাউস সরানোর কারণে এটা বাম দিকে একটা গোল হইলো। এখন দেখেন আমার কিন্তু এই গোল করতে যে আমরা এইখানে ক্লিক করেছিলাম এইখানটায়, কিন্তু ওই ক্লিক করে টানিছি বলে এই পাশে সুন্দর গোল করতে পেরেছি, এবং তার কারণে এইখান থেকে একটা লম্বা দাগ হয়ে একটা পয়েন্ট এইখানে এসে দাঁড়িয়েছে। ঠিক আছে, এইখানে দাঁড়াইছে। তো আমরা এখন কি করব, আমরা এইখানেই তো শেষ করবো, এখান থেকে আবার গোল করে নিচের দিকে যাব। কিন্তু আমরা যদি পেন টুলতে নিচে একটা ক্লিক করি, তাহলে এই পয়েন্ট থেকে নিচের দিকে আসবে, তাহলে সুন্দর গোল হবে না। তাহলে আমি এক্সট্রা অংশটা আমি ডিলিট করতে চাচ্ছি, এক্ষেত্রে অল্টার ধরে একটা ক্লিক করলাম, কেটে গেল। অল্টার ধরে রেখেছিলাম চাপ দিয়ে, তারপর ক্লিক করেছি, বেশি অংশটা কেটে গেল। তো এখন আমি আবার এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে কিন্তু মাউস ছাড়িনি,
মাউসটা যেহেতু আমার উপর দিকে গোল করতে হবে, উপরের দিকে নিয়ে যেতে হবে, তাহলে আমার মাউসটা যাবে কোন জায়গায়, নিচের দিকে, আমার নিজের দিকে টেনে আনিছে মাউসটা। এরকম হবে অনেক সময় কাজ করতে গেলে। তো এরকম হলো, দেখেন এরকম গোল হলো একটা। তো এটা গোল করতে গিয়ে আমরা দেখতেছি যে আমার এই যে পয়েন্ট আমি রেখে গোল করার চেষ্টা করেছি, ওইখান থেকে আমার এই পয়েন্টারের মাথাটা কিন্তু এইখানে এসে শেষ হয়েছে, অথচ আমার এইখানে শেষ করার দরকার। তাহলে আমরা কি করব, ওয়ালটার ধরবো, ওয়ালটার ধরে আমি কিন্তু পেন টুলে থাকবো, অন্য কোথাও যাবো না। ওয়ালটার ধরে রেখে এখানে একটা ক্লিক করবো, জাস্ট ক্লিক করলে এক্সট্রা অংশটা কেটে গেল। এখন আমি আবার এখানে একটা ক্লিক করলাম, মাউস ছাড়লাম না, এরকম করে ধরেন আমি একটা এই গোল করে নিলাম, অল্টার ধরে অংশটা ডিলিট করে দিলাম, আমি এখানে একটা ক্লিক করলাম এরকম, আবার অল্টার ধরে এই বেশি অংশ কাটার জন্য এই পয়েন্টটা একটা ক্লিক করব, ঠিক পয়েন্টের পরেই ক্লিক করব। আবার আমি যদি এইখানে একটা ক্লিক করি কিন্তু মাউস ছেড়ে দিয়ে ফেলাইছি, তাহলে এরকম হয়ে যাবে, দাগ হয়ে যাবে। সো কন্ট্রোল জেড দিলাম, দিয়ে আমরা আবার একটা মাউসখানে ক্লিক করেছি পয়েন্টে, হ্যাঁ ক্লিক করে এটাকে এরকম করে আমরা ঘোরাচ্ছি। আমি যদি ডান দিকে যাই মাউস বাম দিকে, মানে এই এই জিনিসটা বাম দিকে গোল হয়, আমি যদি উপরে যাই ও নিচের দিকে গোল হয়, এটা মনে রাখবো। তো এখন আমরা এখানে ক্লিক দিয়ে কাটলাম, এখানে গিয়ে আমরা শেষ করলাম এরকম। সো এখন এই যে লেয়ারটা তৈরি হলো, এই যে পাতটা তৈরি হলো, এটা কিন্তু চাইলে আমরা কিন্তু কালার কি করতে পারি, পেন টুলে থাকা অবস্থায় স্ট্রোকের কালারটা আমরা পিক্সেল বেশি করে দিতে পারি। এরকম করে আমরা আমরা বিভিন্ন ধরনের কাজ করব, কেমন? আচ্ছা, তাহলে আমরা কিন্তু পেন টুল দিয়ে কিভাবে কার্ভ টাইপের বা গোল টাইপের, ঘুরাই ঘুরাই ঢেউ টাইপের যে সিলেকশনগুলো বা শেপগুলো তৈরি করতে হয়, সেই সম্পর্কে আমরা কথা বলছিলাম। তো আমরা পেন টুলে আসি, আমাদের এই শেপের ফিল কালার আমরা বন্ধ করে রেখেছি, ঠিক আছে, স্টক কালার আমরা দিয়ে রেখেছি। তো আমরা এটা তৈরি করব, জাস্ট ক্লিক করব, ক্লিক করে এই সরাসরি এই পাশে ক্লিক করলে গোল করলে হয়তো অতটা সুন্দর গোল করা যায় না। তো এই ধরনের কাজগুলো করতে হলে হয়তো দুইবার আমাদের মানে নিতে হয় পয়েন্ট। এই যে পয়েন্টগুলো নিচ্ছে এটাকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। এই বিষয়টা যেন সবার মাথায় থাকে, ক্লাস শেষে আমি কিন্তু জিজ্ঞাসা করব। এই যে পেন টুল দিয়ে একটা করে ক্লিক করতেছি মানে কি একটা করে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করতেছি, জাস্ট ক্লিক করব, মাউস ছেড়ে দিয়ে ফেলাইছি, স্যার দেখেন আমার গোল হচ্ছে না। হ্যাঁ, তার মানে এই সমস্যাটা হবে। কি সমস্যা হয়েছে, প্রথমে একটা ক্লিক করেছেন তখন মাউস থেকে হাত তুলে নিয়েছিলেন, সমস্যা নেই, ছেড়ে দিয়েছিলেন, কিন্তু দ্বিতীয় জায়গায় যখন ক্লিক করবেন তখনও যদি একই কাজ করেন তাহলে সোজা একটা দাগের মতো একটা লাইন তৈরি হবে, শেপ তৈরি হবে, ঠিক আছে। তো আমি কন্ট্রোল জেড দিলাম, এখানে পয়েন্টটা ঠিক মাঝখানে। হ্যাঁ আব্বু চলে গেছে, গেছে আপনার এই 2 মাস আরাম সময় হয়েছে। আচ্ছা, তাহলে আমি একটা জায়গায় ক্লিক করেছি আর এখানে একটা ক্লিক করলাম কিন্তু মাউস ছাড়লাম না। এখন আমি যেখানে হাতটা রেখেছি আমার যেহেতু এই সামনের দিকে গোল করতে হবে মানে বাম দিকে, তাহলে আমি ডান দিকে সরাচ্ছি, সোজা করে মাউসটা আমার ডান দিকে সরে আনলাম, এমনভাবে ওপর নিচি করবো বা সরাবো যেন আমি যেরকম গোল চাচ্ছি সেরকম যেন হতে পারে। তো এক্সট্রা অংশ যেটা বেশি হলো ওয়ালটা চেপে ধরে রেখে ঠিক ওই পয়েন্টের পর ক্লিক করব, করলে ওর সামনের এক্সট্রা অংশ কেটে যাবে। আর এক জায়গায় ক্লিক করতেছি কিন্তু মাউস ছাড়লাম না, এরকম করে আমি গোল করলাম। এখন আমি আবার এইটাকে ক্লিক দিয়ে এখান থেকে এক্সট্রা অংশ কাটলাম। এই যে বাকিটা আমি একটু করে নিচ্ছি, কথা বলতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে আসলে। আমরা কাজ করতে করতে এদিক ওদিক সরানোর জন্য আমরা আমাদের কিবোর্ডের লম্বা যে বাটন আছে স্পেস, স্পেস চেপে ধরে রাখবো, তাহলে আমাদের মাউসটা তখন হাতের মতো দেখাবে, হ্যান্ড টুল ওপেন হয়ে যাবে। চেপে ধরে আমরা সরাই নিলাম যেন ওই পাশেরটা আমরা বাম পাশে বেশি করে নিতে পারি, তার জন্য এটা করেছি। সো আমরা এখানে একটা ক্লিক করলাম, এই গোল করে দিলাম, তারপরে আমরা আবার এটাকে ক্লিক দিলাম। এখানে একটু ভুল হয়েছে কারণ এখানে একটা অংশ ছিল আমরা কাটিনি, তাহলে কন্ট্রোল জেড দিলাম, হলো না, আর একবার কন্ট্রোল জেড, অল্টার ধরে এখানে একটা ক্লিক করলাম, বাকি অংশ মনে হয় কেটে গেছে। তো এখন দেখবেন তলায় কিন্তু একটা লাল মতো আসেনি, আগে আসছিল, ক্লিক করে দিলাম অল্টার দিয়ে, ওকে ওকে। তো এই যে আমরা পেন টুল দিয়ে একটা জায়গায় ক্লিক করতেছি, এই প্রত্যেকটা জায়গার নাম আছে এক একটা অ্যাঙ্কর অ্যাড করতেছি, অ্যাঙ্কর পয়েন্ট, ঠিক আছে, অ্যাঙ্কর পয়েন্ট এই এটা আমরা যদি একটু খেয়াল করি দেখবো এইখানটা একটু লাল অংশ কিছুটা বাইরে বেরিয়ে গেছে, কারণ এইখানে পয়েন্টে ক্লিক করার পর আমি অল্টার দিয়ে এক্সট্রা অংশটা কেটে নিই এজন্য। তো এখন আমি যদি এটাকে সরাই,
এরকম তা দেখবেন এখানে কিন্তু আমরা ওই মাপেরই বা ওই ধরনের টাইপের একটা শেপ আমরা তৈরি করতে পেরেছি। কিন্তু এই যে শেপটা এর নাম আছে ওপেনিং পাথ বা ওপেনিং শেপ বলা যেতে পারে, যার কোনো শেষ নেই, এক জায়গাতে শুরু হয়ে আর একদিকে গিয়ে যার শেষ হয়ে গেছে। হ্যাঁ, আর এর ভিতরে কোনো কালার নেই, মানে ফিল কালার বন্ধ। এখন আপনি এরকম আঁকাইছেন, এরকম ভাবে তৈরি করেছেন, ফিল কালার বন্ধ করে তৈরি করেছেন, কিন্তু সেই লেয়ারে থাকা অবস্থায় আপনি যদি পেন টুলে যান তাহলে ফিল কালার অপশন আবারও পাবেন। আপনি এখনো ফিল কালার দিতে পারেন, দিলে ওর মাঝখানে ফিল কালারটা পড়ে যাবে এরকম। ঠিক আছে, এরকম পড়ে যাবে। আমি আশা করতেছি আপনারা এটা বুঝতে পেরেছেন। তো নিচেরটা তো আমরা পারবো, এটা আমরা পারবো। আমি আর ওইদিকে গিয়ে সময় নষ্ট করতেছি না, এখন শুধুমাত্র প্র্যাকটিস করলে আপনারা পেরে যাবেন। ঠিক আছে, এই ভিডিওটা কয়েকবার দেখলে আপনারা পেরে যাবেন। ধরেন এই যে উপরে যে লেয়ারটা আছে এই শেপের, এই যে উপরে যে লেয়ারটা আছে এই লেয়ারটা আমরা যখন তৈরি করেছিলাম তখন কিন্তু ফিল কালার দেইনি। এখন কথা হচ্ছে এইটা যখন এইরকম করে তৈরি করেছি তাহলে এইটুকু জায়গা হচ্ছে এই এই তিন কোণা শেপে এইটুকু জায়গা হচ্ছে এর একটা পেট, মানে এই জায়গাটুকু কালার পড়বে। এই এটাতে যদি ফিল কালার দিই তাহলে এইটুকু জায়গার মধ্যে একটা কালার পড়বে, কারণ এই জায়গাটুকু ফিল হওয়ার মতন। আবার এইখানে এই জায়গাটুকু একটা কালার পড়বে, এইখান থেকে এইটুকু জায়গায় একটা এর ভিতরে কালার পড়বে, ফিল কালার যদি দিই। ঠিক আছে, তো দেখি কিরকম পড়ে। তো এই লেয়ারে আমরা আসি, পেন টুলের শেপ মোড অন আছে দেখে নিয়েছি, ফিল কালার থেকে একটা কালার দিলাম। ঠিক আছে, এই দেখেন একটা কালার দিলাম, দেখেন কেমন হয়েছে। এই যে এইটুকু পেয়েছে, ওর ভিতরে একটা জায়গা যখন পাবে তখন সে জায়গাটা ভরাট হতে পারবে। হ্যাঁ, যেমন আমাদের উপরে যেটা ছিল উপরে এটাকে যদি আমরা পেন টুলে গিয়ে শেপ মোডে থাকা অবস্থায় ফিল কালার থেকে একটা কালার দিতাম তাহলে দেখেন এইভাবে পেয়েছে, এরকম ক্লিক আর নিচে ক্লিক আর উপরে গিয়ে ক্লিক শেষ। তখন এটা কিন্তু উপরে এরকম তৈরি করা যেত এরকম। মানে একদিক থেকে নিচে এসে আবার যদি উপরে যান তখন ওর মাঝখানের জায়গাটাও চুজ করতে পারে, নিতে পারে, তখন ওই জায়গাটা কি থাকে, একটা কালার থাকে।